প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় কৃষক ভাইরা আছে। এই কৃষক ভাইদের জন্য আমরা একটি কৃষি কার্ড দিতে চাই। ওই যে দেখেন কৃষক কার্ড, এই কৃষক কার্ড আমরা দিতে। এই কৃষক কার্ডের কাজটা কি হবে? সারা বাংলাদেশে আমরা বের করেছি কারা কারা ক্ষুদ্র কৃষক আছে, কারা কারা মাঝারি কৃষক আছে, কারা কারা প্রান্তিক কৃষক আছে। এই কৃষক কার্ডটা আমরা কৃষক ভাইদের হাতে দিব, কারণ কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে। এখন ভাই বোনেরা, এই কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের প্রয়োজনীয় সার, কীটনাশক, বীজ এইগুলো আমরা পৌঁছে দিব। কেউ যদি বছরে 2টো ফসল করে, 3টি ফসল করে, অন্তত বছরে একটা ফসলে সব রকম সহযোগিতা আমরা তাদেরকে পৌঁছে দিতে চাই। এইভাবে কৃষক ভাইদেরকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আমরা বিশ্বাস করি যে ধীরে ধীরে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের খেটে খাওয়া কৃষক ভাইরা যারা দিন রাত পরিশ্রম করে, তারা একটা শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াতে পারবে। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় বহু শিক্ষিত তরুণ যুবক আছে। তারা শিক্ষিত তরুণ যুবক ভাইরা, কিন্তু তাদের কর্মসংস্থান নেই, বেকার হয়ে তারা পড়ে আছে। আমরা এই বেকার ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং সেই জন্য আমরা বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা আমরা করতে চাই। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউশন আমরা এখানে তৈরি করতে চাই, যার মাধ্যমে আমরা আমাদের তরুণ যুবক ভাইদেরকে ট্রেনিং দিতে পারবো, বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিতে পারবো। ট্রেনিং পাওয়ার ফলে সেই ভাইটি সে দেশের ভিতরেই হোক নিজের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, এবং তার জন্য যারা দেশের ভিতরে ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য শুরু করবে তাদেরকে আমরা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, ব্যাংক ঋণের ব্যবস্থা আমরা তাদেরকে ইনশাআল্লাহ করব। একই সাথে ট্রেনিং পাওয়ার ফলে এই এলাকার বহু মানুষ মধ্যপ্রাচ্যে আছে। কাজেই মধ্যপ্রাচ্যে যারা যায়, মধ্যপ্রাচ্যে আগামী দিনে যারা যাবে, যারা ট্রেনিং পাবে, তাদের জন্য সুবিধা হবে যে মধ্যপ্রাচ্যে গেলে তারা একটা ভালো চাকরি সংস্থান করতে পারবে, ভালো চাকরি খুঁজে পাবে, যেটাতে বেতন এখন যারা যাচ্ছে তার থেকে বেতন বেশি হবে। এভাবে আমরা বেকার ভাইদের পাশে এসে দাঁড়াতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদের এখানে চিকিৎসার খুব কষ্ট, সাধারণ মানুষের চিকিৎসার খুব কষ্ট। হাসপাতাল বলেন, যে হাসপাতালটি আছে এখানে, এই হাসপাতালটিকে আমাদের বৃদ্ধি করতে হবে। এটিকে আমাদের বৃদ্ধি করতে হবে হাসপাতালটিকে, যাতে করে মানুষ চিকিৎসার সুবিধা পায়। কিন্তু এর পাশাপাশি আমরা এখানে আরেকটি কাজ করতে চাই, সেটি হচ্ছে বিশেষ করে মা বোনেরা এবং শিশুরা, তাদের জন্য অনেক সময় কষ্ট হয়ে যায় হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে। কারণ হয়তো মা তার ভাই বা তার ছেলের সাথে যাবে বা স্বামীর সাথে যাবে, কিন্তু ছেলে বা ভাই ব্যস্ত থাকাতে যেতে পারছে না, ফলে কষ্ট পেতে হয় তাদেরকে অসুখ বিসুখের কারণে। আমরা সারা দেশে হেলথ কেয়ার নিযুক্ত করতে চাই। হেলথ কেয়ার নামে একটি কিছু মানুষকে আমরা ট্রেনিং দিতে চাই এবং ট্রেনিং দেওয়ার ফলে যেটা হবে, তারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে তারা ঘরে চিকিৎসা দিতে পারবে। ছোটখাটো অসুখ বিসুখ তারা ঘরে গিয়ে চিকিৎসা দিতে হবে, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে যেতে না হয়। ঘরে বসে আমরা মা বোনদেরকে চিকিৎসা দিতে চাই। প্রিয় ভাই বোনরা, আমরা করতে চাই সেই কাজগুলো। আমি আপনাদের কাছে মা বোনদের জন্য কি করবো, চিকিৎসার জন্য কি করবো, শিক্ষার জন্য কি করবো, কৃষক ভাইদের জন্য কি করবো, এগুলো সব আপনাদের সামনে তুলে ধরলাম। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকে। নদী ভাঙন জানি আমি, নদী ভাঙন, এটা ব্লক বাঁধের মাধ্যমে আমাদের নদী ভাঙন রোধ করতে হবে। মাননীয় চেয়ারম্যান মহোদয়, এখানে আমাদের প্রধান সমস্যা হলো নদী ভাঙন সমস্যা। প্রতিনিয়ত নদী ভেঙে আমাদের জনগণ সর্বশান্ত হয়ে যাচ্ছে, হাতিয়ার আমাদের জনগণ। আমাদের এখানে ব্লক বাঁধ দেওয়ার জন্য আমাদের দাবি, আপনি ক্ষমতায় আসার পর আমরা ক্ষমতা আসলে, বিএনপি সরকার ক্ষমতা আসলে, প্রথমেই আমাদের ব্লক বাঁধের মাধ্যমে নদী ভাঙা রোধ করতে হবে। এটা হলো হাতিয়ারবাসীর প্রথম দাবি।
আরেকটা দাবি, সেটা হলো আমাদের বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। দ্বিতীয় দাবি, আপনি অনেক কথা যেগুলো বলেছেন এগুলোর সাথে হাতিয়াবাসী একমত। দ্বিতীয় দাবি হলো, এখানে নদী ভাঙার কারণে জনগণ সর্বশান্ত হয়ে গিয়েছে। অনেক জায়গায় চর জেগেছে, চর, অনেক খাস জায়গা আছে। আমরা হাতিয়ার জনগণ চাই, আমরা ক্ষমতা আসলে যারা প্রকৃতি ভূমিহীন তাদেরকে পুনর্বাসন করতে হবে। এটা হলো হাতিয়াবাসীর মূল দাবি। এই মাঠে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছিলেন, আর আজকে এই মাঠে আপনি বক্তব্য রাখছেন।